प्रेमांजन छुरित भक्ति विलोचनेन सन्त सदैव हृदयेषु विलोकयन्ति जं श्याम सुंदरम अचिंत गुणस्वरूपं गोविंदमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे प्रथम अध्याय आज के तृतीय क्लास चतुर्थ श्लोक थेके आलोचना प्रसंग प्रियव्रत महाराजेर जीवनी कार्यकलाप सेई प्रसंगे 973तम भागवत रसमाधुरी सेमिनार। तो क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई शारदीय प्रीति शुभेच्छा। गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
ভাগবত মাহাত্ম তেনয়ং ভাঙময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে সেবনাথ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাংময় মূর্তি। তাকে দর্শন করলে, তার কথা শ্রবণ করলে এবং তাকে প্রণাম করলে পাপ নাশিনী, সমস্ত পাপ নাশ হয়ে যায় ভাগবতমকে দর্শন করলে। তো আলোচনা চতুর্থ শ্লোক থেকে। আমি পাঠ করছি পাটনা থেকে। আসলে আমার যাওয়ার পরিকল্পনা ছিল বৃন্দাবন, রাধারানীর কৃপা হয়নি। আমার কর্তৃপক্ষ জিবিসি নির্দেশ, তুমি কয়েকদিন গিয়ে পাটনা মন্দিরে থাকো। পাটনা মন্দিরে একটু ছোটোখাটো সমস্যা হয়েছে মন্দিরে, তো সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এখন আমি পাটনা থেকে আপনাদের ক্লাস শোনাচ্ছি। চতুর্থ শ্লোক। সংশয়ং মহান ব্রহ্ম দারগার সুতাদিষু শক্তশ্চ যৎ সিদ্ধি ভূৎকৃষ্ণে চ মতিরচ্যুতা। শক্তস্য যৎ সিদ্ধিরাভূত কৃষ্ণে চ মতিরচ্যুতা। সংশয়ং মহান ব্রহ্মণ দারাগার সুতাদিষু শক্তস্য যৎ সিদ্ধিরাভূত কৃষ্ণে চ মতিরচ্যুতা। রাজা জিজ্ঞাসা করলেন, হে মহান ব্রাহ্মণ, মহারাজ প্রিয়ব্রতের মতো ব্যক্তি, যিনি তার পত্নী, সন্তান, সন্ততি এবং গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, তার পক্ষে কৃষ্ণ ভাবনাময় সর্বোচ্চ সিদ্ধি লাভ করা কি করে সম্ভব হয়েছিল, সে সম্বন্ধে আমার সংশয় উপস্থিত হয়েছে। সংশয়। পরীক্ষিত মহারাজের প্রশ্ন যে প্রিয়ব্রত মহারাজ এত মহান ব্যক্তিত্ব, নারদ মুনির নির্দেশ, ব্রহ্মার নির্দেশ, তাদের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন, তা সত্ত্বেও কেন সংসারে প্রবেশ করলেন? সাধু সন্তদের দর্শন, বিশেষ করে ব্রহ্মা, নারদ, এ তো মহা সৌভাগ্যের ব্যাপার। ভগবত ভক্তির দিব্য আনন্দে মগ্ন হয়ে যাওয়ার কথা। কেনই তারা সংসারে প্রবেশ করলেন এবং কিভাবেই বা তিনি গৃহের প্রতি আসক্ত হলেন? আর সাধারণত যারা আনন্দাম্বোধি বর্ধনম ভগবৎ সেবায় আনন্দ লাভ করে, তারা আর সংসারের প্রতি ততটা আসক্ত হয় না। আসক্ত হওয়া ব্যক্তি ভগবৎ সেবার আনন্দে সে সমস্ত কিছু পরিত্যাগ করে আরও দৃঢ় ভজনে যুক্ত হয়। যেরকম আসবে এই পিড়িতে ভরত মহারাজের কথা। শশাগরা সম্রাট ছিলেন, সব পরিত্যাগ করে তিনি জঙ্গলে চলে গেলেন ভজন করতে। আর এ ব্যক্তি সাধন ভজন থেকে ঘরে ঢুকলেন। আজকের শ্লোকে বলছেন সংশয়ং মহান, সেই মহান ব্যক্তির প্রতি আমার সংশয় হচ্ছে। কি না, দারাগার সুতাদিষু, দার মানে স্ত্রী, আগার মানে গৃহ, সুত মানে সন্তান। সেই মহান প্রিয়ব্রত মহারাজ
তিনি এত বড় ব্রহ্মজ্ঞানী ছিলেন, তিনি কি করে গৃহের প্রতি, সন্তান সন্ততির প্রতি, বিশেষ করে পত্নীর প্রতি আসক্ত হয়েছিলেন। আরেকটা জিনিস হচ্ছে, যারা সন্তান সন্ততি গৃহ সংসারের প্রতি আসক্ত, তারা কি করে সিদ্ধি লাভ করে? এ সংসারে আসক্ত হলো কি করে, আবার শেষে সিদ্ধি লাভ করলো কি করে? দুটো ভিন্ন জিনিস। কিন্তু সংসারে আসক্ত ব্যক্তি ভগবানের ভজনে আসক্ত হতে পারে না। ভগবানে আসক্ত ব্যক্তি সংসার ভালো করে করতে পারে না। অনেকের জীবনে দেখা গেছে, আমরা সুদামার কাহিনী শুনেছি গতকালকের ক্লাসে, আপনারা শুনবেন তুকারামের কাহিনী, আগে শুনিয়েছি, যদি শুনতে চান পরে শোনাবো। সংসারে আসক্ত প্রভুপাদকে তো সংসার থেকে বের করে তবে কৃষ্ণ দর্শন দিলেন। সংসার থেকে বের করে নিয়ে কৃষ্ণ তাকে দর্শন দিলেন। কৃষ্ণ দর্শন দিয়েছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তার গুরুদেব স্বপ্নে এসে দর্শন দিলেন। এটা অভূত ব্যাপার না। তাই সংশয়ং মহান ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, হে গুরুদেব, হে সুখদেব গোস্বামী, আমার খুব সংশয় হচ্ছে। বলে কিসের সংশয়? শক্তেষু যৎ সিদ্ধি দ্বারাগার সুতাদিষু। যে ব্যক্তি সংসারের প্রতি আসক্ত, স্ত্রী পুত্র কন্যা পরিবার, সে কি করে সিদ্ধি লাভ করলো? আর সিদ্ধি ব্যক্তি কি করে সংসারে আসক্ত হলো? দুটো বিপরীত লাগছে আমাকে। দয়া করে বলুন, প্রশ্নটা ভালো করে বুঝবেন, তাহলে উত্তরটা বোঝা যাবে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, স্ত্রী সন্তান সন্ততি গৃহের প্রতি আসক্ত ব্যক্তির পক্ষে কৃষ্ণ ভক্তির এই রকম পরম সিদ্ধি লাভ করা কি করে সম্ভব হয়েছিল? এই কথা ভেবে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আশ্চর্যান্বিত এবং সন্দেহাতীত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, মতিন কৃষ্ণে পরতো শতো বা মিথ বিপদ্যেত গৃহপ্রতানা। যারা গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত এবং গৃহস্থ জীবনে কর্তব্য সম্পাদনের ব্রত যিনি গ্রহণ করেছেন, তার পক্ষে কৃষ্ণ ভক্ত হওয়া অসম্ভব। যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। কামাসক্ত গৃহস্থ ও ভগবানের ভজন করতে পারে না। আর যারা ভগবানের সেবায় যুক্ত জীবনকে উৎসর্গ করেছেন, তাদের দ্বারা সংসার ভালো করে হয় না। আমি একটা ছড়া শ্লোক বলে শুনিয়েছিলাম আগের ক্লাসে। কালিয়া পাথারে যেজন ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অযোগ্যর হইল। কালো পাথর কৃষ্ণ, এই কালো পাথরের প্রেমে যে পড়েছে, তার দ্বারা সংসার ভালো করা হয় না। সে কথাই প্রহ্লাদ মহারাজ বলছেন, মিথ্যা অভিপদ্ধতে গৃহব্রতানা। যারা বিশেষ করে গৃহবত সংসার সুখে মগ্ন হয়েছে, তার পক্ষে মতি ন কৃষ্ণে, তার মতি গতি কৃষ্ণের প্রতি বা ভগবানের প্রতি আসক্ত হয় না। কারণ অধিকাংশ গৃহবতরাই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা পরিচালিত হয়, ক্রমশ জড় অস্তিত্বের গভীরতম প্রদেশে অধপতিত হয়। তাদের পক্ষে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া কি করে সম্ভব? মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে প্রার্থনা করেছিলেন, তিনি যেন তার এই মহাসংশয় ছিন্ন করেন। তো 4টে শ্লোকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন তুলেছেন। এবারে সুখদেব গোস্বামী
উত্তর প্রস্তুত করছেন। শ্লোকগুলো গদ্যের আকারে লেখা, অনেক বড় বড় শ্লোক, এই পঞ্চম স্কন্ধে পাবেন অনেকগুলো অধ্যায় এইরকম শ্লোক। শ্রী শুকৌবাচ বাঢ় মুক্তম ভগবত উত্তম শ্লোকস্য শ্রীমৎচরণারবিন্দ মকরন্দরাস আবেশিত চেতস ভগবত পরমহংসম দ্বৈত কথাম কিঞ্চিদন্তরায় বিহতম সং শিবতমম পদমিম ন প্রায়েণ হিন্নন্তি। একটা শ্লোক, দাড়ি কমা ছেদ কিছুই নাই। আরো পরে আসবে আরো বড় বড় শ্লোক। এরপরে শ্লোকটা 1 2 3 4 5 6 লাইনের কোনো দাড়ি কমা ছেদ নেই, কোন সুর কোন তালে হয়তো আছে, আমি জানি না। বাঢ় মুক্তম ভগবত উত্তম শ্লোকস্য শ্রীমৎচরণারবিন্দ মকরন্দ রস আবেশিত চেতস ভাগবত পরমহংস দ্বৈত কথাম কিঞ্চিদন্তরায় বিহতাম স্বাং শিবতমাম পদমিং ন প্রায়ণ হিন্নন্তি। আপনি যা বলেছেন তা ঠিক। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যেটা প্রশ্ন তুলেছেন একদম ঠিক প্রশ্ন তুলেছেন। যারা গৃহে আসক্ত তারা ভগবত ভজন কৃষ্ণ ভজন করতে পারে না, আর যারা কৃষ্ণ ভজনে যুক্ত তাদের দ্বারা সংসার হয় না। এটা একদম সত্য কথা, ঠিক। বাঢ়ম উক্তম, বাঢ়ম মানে সঠিক বলেছেন আপনি, আলবৎ ঠিক। ব্রহ্মাদি মহান ব্যক্তিরা দিব্য শ্লোকের দ্বারা যার বন্দনা করেছেন, সেই পরমেশ্বর ভগবানের মহিমা মহাভাগবত এবং মুক্ত পরমহংসদের কাছে অত্যন্ত মনোহর। বিশেষ করে ভগবানের কথা ভাগবতম থেকে কেউ যখন পড়ে শোনায় না, অত্যন্ত মধুর লাগে। আর বিশেষ করে কোনো প্রেমিক ভক্ত যখন এটাকে গুছিয়ে বলে। যিনি ভগবানের শ্রী পাদপদ্মের মকরন্দের প্রতি আসক্ত হয়েছেন, তার চিত্ত সর্বদা তার মহিমায় আবিষ্ট। তিনি কখনো কখনো কোনো প্রকার প্রতিবন্ধকতার দ্বারা প্রভাবিত হলেও তিনি যে পদ প্রাপ্ত হয়েছেন তা কখনোই পরিত্যাগ করেন না। উত্তরটা কিরকম আসছে দেখেন। আপনার প্রশ্ন ছিল যে ভগবত চিত্ত পুরুষ সে কি করে সংসারে আসক্ত হল। সুখদেব গোস্বামী বলছেন, না, ওনার আসক্ত না, ক্ষণিকের জন্য তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। ক্ষণিকের জন্য দায়িত্ব। তো দ্বৈত কথাম কিঞ্চিদন্তরায় বিহতাম শামশিবতমা পদমিং ন প্রায়। যারা ভগবানের সেবায় ভগবানের কথা শ্রবণে আনন্দ পেয়েছে, তারা বাইরে থেকে মনে হয় যে সংসারে আসক্ত হয়েছে, কিন্তু না, আসক্ত নয়। তো প্রশ্ন হচ্ছে, যেরকম অম্বরীশ মহারাজ সবাই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংশ বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু সতিং চ সকার অচ্যুত সৎকথোদয়।
अम्बरीश महाराज शशागोरा पृथिवीर सम्राट छिलेन। आमरा तो संसारेर काजे फेसे जाई, संसारेर काज अफिसेर काज निये। और अम्बरीश महाराज शशागोरा सागर समेत सब জায়গায় তিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন। তা সত্ত্বেও তিনি তার কর্তব্য নিভিয়েছেন। হরি কথা শ্রবণ, হরি চিন্তা, হরিকে গিয়ে প্রণাম করা, হরি মন্দির পরিক্রমা করা, হরি মন্দির মার্জন করা, হরির চরণে অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ গ্রহণ করে একদম মোহিত হয়ে যেত। হরিকে নিবেদিত কেবল প্রসাদ গ্রহণ। তো সেটাই বলছেন যে একবার হরি ভজনের স্বাদ পেয়েছেন, প্রসাদের স্বাদ পেয়েছেন, সে আর কি করে ওইসব মাছ মাংস খাবে। জংলব্ধা গীতাতে এই 6ষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আমরা পড়েছি, জংলব্ধা চাপরং লাভম মন্যতে না অধিকম তত। যে একবার ভগবানের সেবার স্বাদ পেয়ে গেছেন, ওকে কোনো কিছু দিয়ে বিচলিত করা যাবে না। যস্মিন স্থিত ন দুঃখেন গুরুর নাপি বিচাল্যতে। বড় বড় জীবনের বিপদ, ধাক্কা, দুঃখ ও হরিভক্তি ছাড়েন না। ঠিক আছে, যত বিপদ আসুক আমি তোমাকে ছাড়ছি না। হে প্রভু, দুঃখ যদি দাও প্রভু, সইবারে শক্তি দাও। দুঃখ এসছে তার জন্য ভগবানকে অপবাদ, যে ভগবান কেন আমি তোমার এত বজরা করে তুমি আমার এত বিপদ দিচ্ছ কেন? না, আনন্দে ঠিক আছে, আমার ভাগ্যে ছিল, কিন্তু প্রভু এই বিপদ থেকে কাটিয়ে ওঠার শক্তি তুমি দাও, ভগবানকে বলেন। তো অনেক বড় তাৎপর্য। শিল সুখদেব গোস্বামী রাজার উভয় উক্তিকেই সমর্থন করেছেন। উচ্চ স্তরের কৃষ্ণ ভক্ত জড়জাগতিক জীবন গ্রহণ করতে পারে না, এবং যিনি বিষয়ের জীবন অবলম্বন করেছেন তিনি কোনো অবস্থাতেই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে পারে না। শিল সুখদেব গোস্বামী উভয় উক্তিকেই স্বীকার করলেও এই বলে তাদের যথাযথ প্রতিপন্ন করেছেন যে যার চিত্ত একবার ভগবান মহিমায় আবিষ্ট হয়েছে তিনি কখনো বাধা বিপত্তির দ্বারা প্রভাবিত হলেও তার উচ্চ ভক্তি পথ তিনি পরিত্যাগ করেন না। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে ভক্তি মার্গে দুই প্রকার প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমটি হচ্ছে বৈষ্ণবের চরণে অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সাবধান করে দিয়েছেন বৈষ্ণব অপরাধ না করতে, যার বর্ণনা করে বলা হয়েছে হাতি মাতা অপরাধ। বৈষ্ণব অপরাধ হাতি মাতার অপরাধ মতো। মত্ত হস্তি যখন সুন্দর বাগানে প্রবেশ করে তখন সে সব কিছু তছনছ করে ক্ষেত উজাড় করে দেয়, তেমনি বৈষ্ণব অপরাধ এতই ভয়ঙ্কর যে তার ফলে অতি উচ্চ স্তরের ভক্ত তার সমস্ত আধ্যাত্মিক সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। যেহেতু কৃষ্ণ ভক্তি নিত্য, তাই তা কখনো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় না। এখানে আরেকটা জিনিস দেখানো হচ্ছে যে কখনো কখনো ভক্ত ভক্তিতে থাকলেও বৈষ্ণব অপরাধ হওয়ার ফলে তাকে সংসারে
প্রবেশ করতে হয়, খুব সাবধান থাকতে হবে। কিন্তু কখনো কখনো ভগবান অথবা তার ভক্ত কারোর ভগবত ভক্তি প্রতিহত করেন, দৃষ্টান্ত স্বরূপ বলা যায়। আবার কখনো কখনো দেখা যায় ভগবান তার ভক্তকে কিছুটা সংসারে আসক্ত হতেও স্টেপ ডাউন করে, ইংরেজিতে বলে স্টেপ ডাউন করেছে, যেরকম গোবিন্দ ঘোষকে সংসারী করালেন মহাপ্রভু। এখানে উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত স্বরূপ বলা যায় হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ পূর্বে ছিলেন বৈকুণ্ঠের দ্বারপাল, জয় ও বিজয়, কিন্তু ভগবানের ইচ্ছার দ্বারা 3 জন্মে তার শত্রু হয়েছিলেন। এইভাবে ভগবানের ইচ্ছায় তারা 3 জন্মে তার শত্রু হয়েছিলেন। এইভাবে ভগবানের ইচ্ছাও এই প্রকার প্রতিবন্ধক। কখনো কখনো ভগবান তার ভক্তকে এরকম করিয়েছেন। নারদ মুনিকে সংসার করে দিলেন একবার। উভয় ক্ষেত্রেই কৃষ্ণ ভক্তিতে উন্নীত সাধন করেছেন যে শুদ্ধ ভক্ত, তার ভক্তি কখনো হারিয়ে যায় না। প্রিয়ব্রত তার গুরুজনদের আদেশ অনুসারে গৃহস্থ জীবন স্বীকার করেছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি তার ভগবত ভক্তি বিসর্জন দিয়েছিলেন। কৃষ্ণ ভক্তি পূর্ণ, শুদ্ধ, নিত্যমুক্ত, এবং তাই কোনো অবস্থাতেই তা হারিয়ে যায় না। যেহেতু এই জড় জগতে কৃষ্ণ ভক্তির পথ বহু প্রতিবন্ধকতায় পূর্ণ, তবু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 9ম অধ্যায় 31 শ্লোকে ঘোষণা করেছেন, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যিনি একবার ভগবানের শ্রীপাদপদ্মে অবলম্বন করেছেন, তার কখনো বিনাশ হওয়ার সম্ভাবনা নেই। এই শ্লোকে শিব তমাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিব তমাম শব্দটির অর্থ হচ্ছে পরম মঙ্গলময়। ভগবত ভক্তির পথ এতই মঙ্গলময় যে কোনো অবস্থাতেই ভক্তের বিনাশ হয় না। ভগবান তাকে সব দিক থেকে রক্ষা করেন। সেই কথা ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বর্ণনা করেছেন। পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে। হে পার্থ, ভক্তের এই জীবনে অথবা পরবর্তী জীবনে কখনই বিনাশ হয় না। 6ষ্ঠ অধ্যায় গীতায় 40 নম্বর শ্লোকে ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছে। আরেকটা শ্লোক উদ্ধৃতি করে বলছেন, তত্র তং বুদ্ধি সংযমম লভতে পৌর্বদেহিকম যততে চ ততো ভূয় সংসিদ্ধৌ কুরুনন্দন। ভগবানের আদেশে শুদ্ধ ভক্ত কখনো কখনো এই জগতে একজন সাধারণ মানুষের মতো আসে। তার পূর্ব অভ্যাসের ফলে আপাত দৃষ্টিতে কোনো কারণ ছাড়াই এই প্রকার শুদ্ধ ভক্ত স্বাভাবিকভাবেই ভগবত ভক্তির প্রতি আসক্ত হন। কখনো কখনো ভক্তের এইরকম পতন হয়, মৃত্যু হলেও ভক্তি নষ্ট হয় না। গীতায় ভগবান বলছেন পরবর্তী জীবনে সে পূর্বদেহিকম পূর্বজন্মের সেই স্মৃতিগুলো পায় এবং ছোট থেকেই ভজনে যুক্ত হয়। আমরা দেখি আমাদের ভক্তদের বাড়ির ছোট ছোট শিশুরা কত সুন্দর গান গায়, কত সুন্দর মৃদঙ্গ বাজাচ্ছে, কত সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান করছে, কত সুন্দর শ্লোক বলছে, কত সুন্দর শাস্ত্রের উপরে বক্তব্য, লেকচার দিচ্ছে। এর মানে হচ্ছে পূর্বজন্মে তার
এগুলো জানা ছিল। তাই প্রভুপাদ বারে বারে বোঝাতে চাইছেন যে এই যে ঘটনা আলোচনা হচ্ছে, প্রিয়ব্রত মহারাজ তিনি এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও তিনি সংসারে কি করে পতিত হলেন, আর সেইখান থেকে ভগবান তাকে কীভাবে আবার সিদ্ধি মার্গে উন্নতি করালেন। প্রভুপাদ বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে অনেক সময় বৈষ্ণব অপরাধে পতন হয়, অনেক সময় ভগবান নিজে তাকে পতন করিয়ে জগৎকে শিক্ষা দেন, কিন্তু সর্ব অবস্থাতেই ভগবান তাকে রক্ষা করেন, পুনরায় তাকে তার ভক্তি পথে ফিরিয়ে আনেন। সেটাই বলছেন, তার পারিপার্শ্বিক পরিস্থিতির ফলে নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও তিনি আপনা থেকেই পুনরায় সিদ্ধি লাভ না করা পর্যন্ত ভগবত ভক্তের অনুশীলন করে ক্রমশ উন্নতি সাধন করতে থাকেন। বিল্বমোহন ঠাকুর তার পূর্ববর্তী জীবনে একজন অতি উন্নত স্তরের ভক্ত ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে তিনি নিদারুণভাবে অধপতিত হয়ে এক বেশ্যার প্রতি আসক্ত হয়ে পড়েন। কিন্তু হঠাৎ যেই বেশ্যার প্রতি তিনি এত আকৃষ্ট হয়েছিলেন, তারই বাণীতে তার আমূল পরিবর্তন হয়েছিলেন এবং তিনি এক মহান ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। বিল্বমঙ্গলে ঠাকুরের কাহিনী তুলে ধরেছেন। বিল্বমঙ্গল তিনি এতটাই বেশ্যাসক্ত ছিলেন, প্রতি রাত্রে বেশ্যার সঙ্গে মিলিত তাকে হতেই হতো। একদিন বিল্বমঙ্গল ঠাকুরের পিতৃশ্রাদ্ধ ছিল, বাবা মারা গেছেন, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। শ্রাদ্ধ অনুষ্ঠান করতে করতে রাত হয়ে গেছে অনেক। শ্রাদ্ধ অনুষ্ঠান করার পরে এসে ছুটেছেন বেশ্যার সঙ্গে মিলিত হবে, কিন্তু অনেক দুর্যোগ ছিল, প্রবল বারি বর্ষণ হচ্ছে। বর্ষাকে উপেক্ষা করে ছুটে গেছেন নদী, সেই বেশ্যার চিন্তামণির বাড়ি ছিল নদীর ওপারে, এবং বর্ষাকালের প্রবল প্রবর্ষণের ফলে নদী একদম ভরপুর খরস্রোতা প্রচণ্ড বেগে বয়ে চলেছে। আর অনেক রাত্রে সেখানে তার যাতায়াতের কোনো সুবিধা বা নদী পার করার কোনো খেয়াও ছিল না। কিভাবে পার করলেন পরে বলছি। আর যখন নদী পার করে দৌড়ে দৌড়ে বেশ্যার বাড়িতে পৌঁছালেন, অনেক রাত হয়ে গেছে, তাই দরজা বন্ধ করে বেশ্যা ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকি করেছে, কোনো রকম বারান্দায় উঠে, তার দোতলায় ঘর ছিল, টকটক টকটক করে দরজায় আওয়াজ দিয়ে ঢুকেছে। তো সেই বিল্বমঙ্গলকে এত রাত্রে দেখে বেশ্যা তো হতবাক, আশ্চর্যজনিত হয়ে গেছে। আরে এত দুর্যোগ, এত রাত্রে তুমি কি করে এলে? তখন হেসে বিল্বমঙ্গল বলছে, তুমি তো আমার সব কিছু, তুমি তো আমার জন্য ব্যবস্থা করে দিয়েছো সব কিছু। বলছে আমি ব্যবস্থা করেছি? মানে হ্যাঁ, আমি যখন নদীর কাছে এলাম কোনো খেয়া ছিল না, মাঝি ছিল না, কি করে পার হব, তোমার চিন্তাতে আমি সময় পার করছি। হঠাৎ দেখি একটা কাঠের গুঁড়ি ভেসে, ওটাকে অবলম্বন করে পার হয়ে গেলাম। তারপরে এখানে এসে দেখি তোমার দরজা জানলা সব বন্ধ। অনেক ডাকাডাকি করলাম, কেউ তো দরজা খোলো না। দেখি
তুমি আগে থেকেই উপর থেকে দড়ি টাঙিয়ে রেখেছো যাতে আমি দড়ি বেয়ে উপরে পৌঁছাতে পারি। আমি দড়ি টাঙিয়েছি, বলছে হ্যাঁ এই তো চলো। দেখে ওটা দড়ি নয়, বিশাল ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঝুলে আছে। সেই সাপকে ধরে ঝুলে উপরে উঠে গেছে। চিন্তামণির গা শিউরে উঠেছে। আর তখন যখন দেখছে সাপ, বিল্বমঙ্গল অবাক। কিন্তু বেশ্যাসক্ত সাপকেও সাপ মনে হয়নি। চলো তো, নদীর ঘাটে গিয়ে দেখে তুমি কিসে পার হয়েছে। দেখে বিশাল ডেড বডি, পচা ডেড বডি ভেসে এসে তাকেও অবলম্বন করে পেরিয়ে গেছে। বেশ্যার চিন্তায় সেই ডেড বডিও মনে হয়নি, গন্ধও লাগে। চিন্তামণি বলেন, হায়, আমি একটা বেশ্যা নারী, আমার দেহের রক্ত চামড়ার প্রতি তোমার যে আসক্ত, এর আসক্তের কিঞ্চিত যদি তুমি গোবিন্দের প্রতি আসক্ত হতে, তোমার জীবনটা ধন্য হয়ে যেত গো, ধন্য হয়ে যেত। এই জাস্ট গোবিন্দ কথা শুনেছেন। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, কি বললে তুমি? গোবিন্দ? হ্যাঁ, গোবিন্দ হরি মুকুন্দ। তিনি যে করুণা সিন্ধু, অধপতিত লোককে তিনি উদ্ধার করেন। তুমি গোবিন্দের ভজনা করো। সেই কথা শুনে তিনি গোবিন্দের ভজনায় যুক্ত হলেন। শুধু তাই না, সেখান থেকে আর বাড়ি ফিরে যান, ওখান থেকে তিনি চলতে লাগলেন বৃন্দাবনে। তিনি চিন্তামণিকে প্রণাম করে বললেন, তুমি আমার চোখ খুলে দিয়েছ, তুমি আমার গুরুদেব। বেশ্যা হয়ে গেলেন বিল্বমঙ্গল ঠাকুরের গুরুদেব। তিনি পরবর্তীকালে অনেক বই লিখেছেন। বইয়ের প্রথমেই গুরুবন্দনায় চিন্তামণি সোমগিরি বেশ্যা হচ্ছেন গুরুদেব। তিনি চললেন পথে, চলতে 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 রাস্তায় একজন সুন্দরী মহিলা ট্যাপ কল থেকে জল সংগ্রহ করছে। আবার তার প্রতি চিত্ত ধাবিত হয়ে গেল। তার পিছনে ছুটতে, যে সে যেদিকে যায় যেতে যেতে ওর বাড়িতে প্রবেশ করে। তো গৃহবধূ সেই ব্যক্তি বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে বললেন, আমার পিছনে এই লোকটা আমার প্রতি আসক্ত হয়েছে। যাই হোক, বাড়ির লোক অনেক বকাবকি করলেন। তারপরে বাড়ির লোককে বললেন, আমি দুঃখিত, আমি আপনার সেই গৃহবধূর সঙ্গে একান্তে দুটো কথা বলতে চাই, যদি অনুমতি দেন। তারা তো আরো ভয় ভীত হয়ে গেছে। বলছে, না, আপনারা দূর থেকে দেখবেন। তখন বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, মা, তুমি আমাকে তোমার যে মাথায় পরা চুলের কাঁটা দুটো দেবে? আমি এইটুকু তোমার কাছে চাই। যেটা নিয়ে তোমার কি কাজে লাগবে? বলে, মা তুমি দাও না, আমি তো তোমার কাছে ধন রত্ন সোনা দানা কিছুই চাইনি, মাথার কাঁটা চেয়েছি। বলছে, ঠিক আছে। যেই কাঁটাটা দিলেন, যখন চুল বাঁধার জন্য কাঁটা পরেন না, ক্লিপ কাঁটা, যেই কাঁটা দুটো পেয়েছেন সঙ্গে সঙ্গে চোখে ফুটিয়ে দিলেন। ভদ্রমহিলা চিৎকার করে, এ কি করছেন আপনি? বলছে, দেখো, এই চোখ দুটি হচ্ছে আমার
জীবনকে নাশ করার কারণ। বারবার এই চোখই আমাকে সেই চিন্তামণি ব্যবসাসক্ত এবং তোমার রূপেও আকৃষ্ট করে। আমি এই চোখ রাখতে চাই না, অন্ধ হয়ে গেল। যাওয়ার কথা ছিল বৃন্দাবন, ঘর থেকে বেরিয়ে বৃন্দাবনের দিকে চললেন, কিন্তু অন্ধ তো কোথায় যাবেন। কৃষ্ণ স্বয়ং গোপাল বালক রূপে এসে বলছেন, ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে তাই না? হ্যাঁ গো, আমি অন্ধ, কোথায় যাব, রাস্তা আছে। বলে চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাব। হাত ধরে 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 বৃন্দাবনে পৌঁছে দিলেন। অনেক শ্লোক আছে, খুব খুব মর্মগ্রাহী, হৃদয়গ্রাহী শ্লোক। কৃষ্ণ হাত ছেড়ে উধাও হয়ে গেল। কি গো, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? বিল্বমঙ্গল উপলব্ধি করলেন এ স্বয়ং কৃষ্ণ। তখন বিল্বমঙ্গল বললেন, তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে তুমি আড়াল হয়ে গেছো তাই না? তোমার সাহস আছে তো আমার হাত ছেড়ে আড়াল হয়ে যাও। হাত ছেড়ে চলে গেছো, আমাকে ত্যাগ করেছো, কিন্তু আমি যে তোমাকে হৃদয়ে বেঁধে রেখেছি, হৃদয় থেকে বেরিয়ে যাও দেখি। যদি সাহস থাকে আমার হৃদয় থেকে বেরিয়ে যাও, তাহলে বুঝবো তোমার সাহসিকতা, তোমার শক্তি। অনেক অনেক সুন্দর সুন্দর কাহিনী সেই বিল্বমঙ্গল সেখানে বলছেন। বেশ্যার প্রতি আসক্ত চিত্ত ব্যক্তিও ভাগবত ভক্ত হতে পারে। এগুলো ক্ষণিক ঘটনা মাত্র, এগুলো দেখে পুরোটা বিচার করা উচিত নয়। কিছু কিছু ভক্তের ক্ষেত্রে পতন দেখা যায় না, ভগবান বলছেন ওগুলো পতন না। সাধুরে বা সম্মান তো, তুমি যেরকম সম্মান করতে ওই রকমই তোমার সম্মান যেন থাকে। যাই হোক, শেষ করি তাৎপর্য। মূল কথা আছে যে পাপ কর্মের ফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পরই কেবল ভগবত ভক্ত হওয়া যায়। যেসাম তো অন্তর্গতং পাপম জননাং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়বৎ। যারা তাদের পূর্ববর্তী জীবনে এবং এই জীবনে পুণ্যকর্মের আচরণ করেছেন, তাদের পাপময় জীবন সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে। যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছে তারাই দৃঢ় নিষ্ঠা সহকারে আমরা ভজনে যুক্ত। প্রহ্লাদ মহারাজ বলেছেন, মতিন কৃষ্ণে পরতো শত বা মিথ বিপদ্যেত গৃহব্রতানাম। যে ব্যক্তি গৃহ, পরিবার, পত্নী, সন্তান, সন্ততি ইত্যাদি সমন্বিত জড়জাগতিক জীবনের প্রতি আসক্ত, সে কৃষ্ণ ভক্ত হতে পারে না। ভগবানের কৃপায় ভক্তের জীবনে এই আপত বিরোধ সমাধান হয় এবং তাই ভক্ত কখনো মুক্তির পথ থেকে ভ্রষ্ট হন না। সেই পথটিকে এই শ্লোকে শিবতমাম পদমীম বলে বর্ণনা করা হয়েছে। তো এই দুটো শ্লোক পড়লাম, অনেক বড় শ্লোক, অনেক সুন্দর আলোচনা। বেশ্যাসক্ত ভক্ত পরম, বেশ্যাসক্ত ব্যক্তি পরম ভক্ত হলেন। তো আজকে এইখানে রাখি। অনেক রাত্রিতে এই পাটনা থেকে আপনাদের সঙ্গে কয়েকদিন যুক্ত থাকব এবং দ্বারকার কথা পরবর্তী কালকের ক্লাসে শোনাব। শুভরাত্রি।